রবিবার সন্ধ্যায় অতিরিক্ত বৃষ্টির জেরে ভাঙল সেতু। বিচ্ছিন্ন জনজীবন। বলরামপুর থানার নেকড়ে দেউলি গ্রাম হয়ে বয়ে গিয়েছে শাখা নদী। এই নদীর ওপারে রয়েছে অযোধ্যা পাহাড়তলি চিরুগোড়া পার্ডি গ্রাম, আর এপারে রয়েছে গড়গা কাশিডি পুনবাদ গ্রাম। এই সেতুটি হয়ে প্রতিদিন বলরামপুরে আসে বহু মানুষ, কিন্তু রবিবারের বৃষ্টির জেরে ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই গ্রামগুলির সাথে। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে এই সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, ঝুঁকি নিয়েই পারাপার করতে হতো গ্রামবাসীদের। তাই শীঘ্রই নতুন সেতু তৈরি করার আবেদন জানিয়েছেন তারা। এখানে খুব বৃষ্টি বারিশ হয়েছিল রাত সন্ধ্যা থেকে গোটা রাতের মধ্যে। এটা গাঁয়ের নাম হচ্ছে পনবাদ। এখন ব্রিজটার কি অবস্থা? এখন ব্রিজটা খুব অবস্থা খারাপ, এখন মানুষ চলা মুশকিল। মাঝে মাঝে পুরো হ্যাঁ, মাঝে মাঝে পুরো খুব ভাঙে গেছে, এখন একটু আটকে আছে। এখন কীভাবে পারাপার করছেন মানুষ তো এখন দেখা যাক কী করে। আচ্ছা, এটা দিয়ে তো আপনারা বাজার যাতায়াত করেন? হ্যাঁ, বলরামপুর বাজার এইটাতে। এটাই কি একমাত্র ব্রিজ? হ্যাঁ, একমাত্র এইটাই ব্রিজ। এখন কীভাবে যাওয়া আসা করছেন? যাওয়ার রাস্তা ওই কষ্ট একটু মানুষগুলা পার হওয়া হচ্ছে, গাড়ি ঘোড়াগুলা পার আছে না। গাড়ি বেরোচ্ছে বড় গাড়ি? বড় গাড়ি পার আছে না। মানে হেঁটে যাওয়া আসা করছেন? হ্যাঁ, হেঁটে যাওয়া আসা হচ্ছে। খুব অসুবিধা। বিকল্প কোনো রাস্তা আছে আপনাদের? আর রাস্তা নাই, এটাই রাস্তা, এই একটাই মাত্র একটা রাস্তা। কোন গ্রামে? পনবাদ। আচ্ছা, এটাও কি ওই পাটডি যাওয়া যায়? হ্যাঁ, এটা পাটডি যাওয়া যায়, পাটডি চিরুগোড়া বাগনা ভাঙ্গিডি। পাটডি তো একটা টুরিস্ট হ্যাঁ, এই রাস্তায় চলে আসেন। এটা যাওয়া তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। এখানে কি টুরিস্ট স্পট আছে? না, কোনো। মানে পর্যটনরা কেউ আসে এখানে ঘোরাতে বা? হ্যাঁ, আসে। আসে কেউ? হ্যাঁ, আসে তো, কোনো কিছু বলেনি। এখন কি বন্ধ নাকি এটা তো? হ্যাঁ, বন্ধ। কি না আপনার? গুরুচরণ টুডু, আমার বাড়ি কোথায়? পনবাদ থেকে। আচ্ছা, এই কুনবাদের কাছে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা দেখা যাচ্ছে দু টুকরো হয়ে গেছে, মানে ভেঙে একটা হয়ে গেছে। তো আজ রাতে বারিশ প্রচুর বৃষ্টি পড়ে গেল, তার জন্য ভেঙে গেছে। আর এটাই মেন রাস্তা সবার থেকে, চিরগুড়া পাটদির থেকে, মানে বাগনা ভাঙ্গাডি, এটার থেকে মেন রাস্তা। এখন কতগুলো গ্রাম আছে এই ওই পাশে? ও গ্রাম আছে এখন পুরোডি, সিরগি, বাগনা ভাঙ্গাডি, পাটডি, চিরগুড়া, এটার থেকে যাওয়া আসে। 8-10টা গ্রাম হবে। হ্যাঁ, 8-10টা গ্রাম। এখন যে এই ব্রিজ ভেঙে গেছে, এখন কীভাবে পারাপার করছেন আপনি? ব্রিজটা যেমন ভালো করে যেমন বোনা যাক, যেমন নতুনভাবে এখন চলা আসার পার করার সুবিধাটা। ঝুঁকিপূর্ণভাবেই পারাপার করছেন? হ্যাঁ হ্যাঁ। গাড়ি যাওয়া আসা হচ্ছে? না হচ্ছে, ছোটো গাড়ি যাওয়া আসা হচ্ছে, বড় গাড়ি নেই। তার জন্যে সুবিধা যেমন ভালোভাবে সরকার যেমন তৈরি করে। সেখানে তো পারাপারের মধ্যে ঝুঁকি রয়েছে, কিন্তু কেন? মোটামুটি কি নতুনভাবে তৈরি করলে ভালো হবে, সুবিধা প্রচুর। মানে এটাই একমাত্র রাস্তা, তার হ্যাঁ। ঝুঁকিপূর্ণভাবে পারাপার করছে। হ্যাঁ হ্যাঁ, এটা এই নদীটার কি নাম? পনবাদ। কুনবাদ নদী? হ্যাঁ, তার জন্য। আপনার কি অশ্বিনী টুডু, বাড়ি কোথায়? পাটডি। কী সমস্যা আপনাদের, কী হচ্ছে এখন? কি আছে যে এখন কষ্টটা হচ্ছে? কোন জায়গা এটা? পনবাদ কী হয়েছে? কি পোল ভাঙেছে। গোল ভেঙেছে? কোন নদী এটা? এটা পনবাদের নদী। এটা দিয়ে বলরামপুর যাওয়া আসা এটা দিয়ে করে? হ্যাঁ তো এখন কি বন্ধ আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি যাওয়া আসা করছে এটা? হ্যাঁ, না না, পুরো বন্ধ? এতে বাস যাতে ছিল, বাসটা সব বন্ধ হয়ে গেল। সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আপনারা কিভাবে যাতায়াত করছেন এখন? এইগুলো ইহা করে কষ্ট করে পাইরে আছি। মানে হেঁটেই ঝুঁকি নিয়ে পারাপার করছেন এখন? হ্যাঁ কী চাইছেন আপনারা? হ্যাঁ, আপনারা কী চাইছেন আপনি? কি চাইবো এখন, আর কি করবো? মানে ব্রিজটা ঠিক করে দেওয়া? এখন হবে, হ্যাঁ, এখন হবে। ব্রিজটা ঠিক করার জন্য চাইছেন কি আপনারা? হ্যাঁ, তাহলে তে বহুত কষ্ট, আমরা তো মরে সিরান যাব, কি করে পাইরাব? এই ধারের লোক তো সব মরবে, মরবে না। এখন বাজার কোথায় যেতে পারবে? কি নাম আপনার? হ্যাঁ কী নাম আপনার? হ্যাঁ, শুক্রমণি। বাড়ি কোথায়?
কোন ভাই তোর মনে টুটু না মুরমু হ্যাঁ হ্যাঁ